হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা চলে এসেছি চ্যাপ্টার 23-তে। আজ আমরা চ্যাপ্টার 23 যে টেক্সটটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আমাদের যে টেক্সটটা সেটা আজকে স্টার্ট হচ্ছে এখান থেকে। বলছে, এলিজাবেথ ওয়াজ সিটিং উইথ হার মাদার অ্যান্ড সিস্টার। তো এলিজাবেথ তার মা এবং বোনের সাথে বসেছিল। রিফ্লেক্টিং অন হোয়াট শি হ্যাড হিয়ার্ড। তো আলোচনা করছিল সেই সব বিষয় নিয়ে যে জিনিসগুলো সে আসলে শুনেছে। অ্যান্ড ডাউটিং whether she was authorized to mention it. আচ্ছা, আর সে ডাউট ফিল করছিল যে তার কি উচিত যে এই যে জিনিসগুলো হচ্ছে সেগুলোতে নাক গলানো বা সেগুলো নিয়ে কিছু বলার। তো এটা নিয়ে তার মনের মধ্যে আর কি অনেক ডাউট চলছে। তো সেই সব বিষয় নিয়ে আর কি এলিজাবেথ আলোচনা করতে বসেছে। when স্যার উইলিয়াম লুকাস হিমসেলফ অ্যাপিয়ার। তো ঠিক সেই মুহূর্তে কি হচ্ছে, স্যার উইলিয়াম লুকাস সেখানে উপস্থিত হচ্ছে। সেন্ট বাই হিজ ডটার টু অ্যানাউন্স হার এঙ্গেজমেন্ট টু দ্য ফ্যামিলি। আচ্ছা, উইলিয়াম লুকাসকে কে পাঠিয়েছে? না, তার ডটার পাঠিয়েছে। তার ডটারকে আমরা জানি শার্লট লুকাস। তো শার্লট লুকাস উইলিয়াম লুকাসকে পাঠিয়েছে বেনেট ফ্যামিলিতে। কেন? টু অ্যানাউন্স হার এঙ্গেজমেন্ট টু দ্য ফ্যামিলি, যে তার এঙ্গেজমেন্ট মিস্টার কলিন্সের সাথে, সেই এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্টটা আর কি অ্যানাউন্সমেন্টের জন্য সেই ফ্যামিলিতে পাঠানো হয়েছে। উইথ মেনি কমপ্লিমেন্টস টু দেম অ্যান্ড মাচ self-gratulation on the prospect of a connection between the house, he unfolded the matter to an audience not merely wondering but incredulous. আচ্ছা, এটা একটা বড় সেন্টেন্স। দেখো, বলছে উইথ মেনি কমপ্লিমেন্টস টু দেম। আচ্ছা, সে কি করলো? অনেক রকমের কমপ্লিমেন্ট দিল তাদেরকে, অর্থাৎ বেনেট ফ্যামিলিকে অনেক কমপ্লিমেন্ট দিল। অ্যান্ড মাচ সেলফ গ্র্যাচুলেশন, এবং আন্তরিকভাবে অভিনন্দনও জানালো। গ্র্যাচুলেশন হচ্ছে অভিনন্দন জানানো। অন দ্য প্রসপেক্ট অফ এ কানেকশন বিটুইন দ্য হাউস। কেন অভিনন্দন জানাচ্ছে? যে এই দুটো ফ্যামিলি, অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে বেনেট ফ্যামিলি আর এই লুকাস ফ্যামিলি, এই দুটো ফ্যামিলির মধ্যে ফ্রেন্ডশিপ রয়েছে। দুটো ফ্যামিলির মধ্যে অনেক দিন ধরে একটা ফ্রেন্ডশিপের রিলেশন রয়েছে। তো সেটা ফার্দার প্রসপেক্ট হচ্ছে, আরও সামনের দিকে এগোচ্ছে। তো এই বিষয়টার জন্য আর কি অভিনন্দন জানালো। হি আনফোল্ড দ্য ম্যাটার। তো কিসের জন্য এত অভিনন্দন জানাচ্ছে? তো সেই বিষয়টাকে সে আনফোল্ড করলো টু অ্যান অডিয়েন্স নট মেরিলি ওয়ান্ডারিং বাট ইনক্রেডুলাস। ইনক্রেডুলাস মিনস হচ্ছে অবিশ্বাসী ব্যাপার। টু অ্যান অডিয়েন্স মিনস হচ্ছে বেনেট ফ্যামিলিকে বলছে। তো বেনেট ফ্যামিলি নট অনলি ওয়ান্ডারিং, মানে তারা অবাক তো হচ্ছে, প্লাস মানে বিশ্বাসই হচ্ছে না যেন তাদের, যে কার সাথে, মিস্টার কলিন্সের সাথে মিস লুকাসের এঙ্গেজমেন্ট হবে, এটা তো যেন বিশ্বাসই করতে পারছে না। ফর মিসেস বেনেট, আর মিসেস বেনেটের কাছে উইথ মোর পারসিভিয়ারেন্স দ্যান পোলাইটনেস। তো কি হচ্ছে, মিসেস বেনেট উইথ মোর পারসিভিয়ারেন্স মিনস হচ্ছে ঐকান্তিকতা, দ্যান পোলাইটনেসের থেকে বেশি ঐকান্তিকতা দেখিয়ে প্রোটেস্টেড হি মাস্ট বি এন্টায়ারলি মিস্টেকেন। তো কি করছে, মানে মিসেস বেনেট তো সত্যি অবাক হচ্ছে যে হুট করে যে কলিন্স এলিজাবেথকে চোখে হারাচ্ছিল, সে হঠাৎ এখন এঙ্গেজ হবে কার সাথে? মিস লুকাসের সাথে। তো সে কি করছে, মানে প্রোটেস্টেড হি মাস্ট বি এন্টায়ারলি মিস্টেকেন। তো সে স্যার লুকাসকে বলছে যে তার হয়তো কোথাও ভুল হচ্ছে এই বিষয়টা নিয়ে।
যে তার সাথে তার এঙ্গেজমেন্ট হবে, এই বিষয়টা তার হয়তো কোথাও ভাবতে ভুল হচ্ছে। অ্যান্ড লিডিয়া অলওয়েজ আনগার্ডেড অ্যান্ড অফেন আনসিভিল boisterously exclaimed. তো লিডিয়া, যে কিনা অলওয়েজ আনগার্ডেড অ্যান্ড আনসিভিল, আনগার্ডেড মিনস হচ্ছে অসতর্ক থাকে যে সবসময়, অ্যান্ড আনসিভিল যার মধ্যে ভদ্রতা একটু কম আছে, সে বয়েস্টারাসলি মিনস হচ্ছে ফুর্তি স্বরে বা প্রচণ্ড গলা উঁচু করে বলা, যেটাকে ফুর্তির স্বরে সে এক্সপ্লেন করতে লাগলো, গুড লর্ড স্যার উইলিয়াম, হাউ ক্যান ইউ টেল সাচ এ স্টোরি? ডু নট ইউ নো দ্যাট মিস্টার কলিংস ওয়ান্টস টু ম্যারি লিজি? তো বলছে, গুড লর্ড, হে ভগবান, স্যার উইলিয়াম, আপনি কি আমাদেরকে একটা স্টোরি শোনাতে এসেছেন? ডু নট ইউ নো দ্যাট, আপনি কি এটা জানেন না যে মিস্টার কলিংস লিজিকে বিয়ে করতে চেয়েছে, অর্থাৎ এলিজাবেথকে বিয়ে করতে চাই? তো এই বিষয়টা কি আপনি জানেন না? নাথিং লেস দ্যান দ্য complaisance of a courtier could have borne without anger such treatment. বলছে নাথিং লেস দ্যান কমপ্লেসেন্স মিনস হচ্ছে ভদ্রতা। তো অনেক মানে ভদ্রতার খাতিরে অফ এ কোর্টিয়ার মিনস হচ্ছে পারিপার্শ্বিক যা সকলে আছে, তো সেজন্য ভদ্রতার খাতিরে could have borne without anger such treatment, মানে উইদাউট অ্যাঙ্গার সাচ ট্রিটমেন্ট। তো এটা তো সত্যি বিশাল রাগের কথা ছিল, মানে রেগে যাওয়ার মতো কথা ছিল, কিন্তু পারিপার্শ্বিক যারা রয়েছেন তারা তো সকলেই স্যার উইলিয়ামের বন্ধু। তো কী করলো, সে ভদ্রতার খাতিরে তার রাগটাকে কমিয়ে দিল। বাট স্যার উইলিয়ামস গুড ব্রিডিং ক্যারিড হিম থ্রু ইট অল। তো স্যার উইলিয়াম যেহেতু খুব মানে ভদ্রভাবে ব্রিডিং মিনস হচ্ছে মানুষ হওয়া, তো খুব ভদ্রতার সাথে আর কি, বা ভদ্র ফ্যামিলিতে তিনি যেহেতু মানুষ হয়েছেন, তাহলে তিনি কি করছেন, এই বিষয়টাকে কিন্তু রাগের মতো নিচ্ছেন না, তিনি এটাকে কাটিয়ে যাচ্ছেন। অ্যান্ড দো হি বেগড লিভ টু বি পজিটিভ অ্যাজ টু দ্য ট্রুথ অফ হিজ ইনফরমেশন, he listened to all their impertinence with the most forbearing courtesy. তো কি হচ্ছে, দো হি বেগড লিভ টু বি পজিটিভ, যদিও সে মানে বেগড হচ্ছে আর কি অনুনয় করা আর কি, তো পজিটিভলি তিনি এটাকে আর কি অনুনয় করছিলেন। অ্যাজ টু দ্য ট্রুথ অফ হিজ ইনফরমেশন, মানে তিনি প্রুভ করতে চাইছিলেন, বা তিনি যে ইনফরমেশনটা দিচ্ছেন যে সেটা কতটা সত্যি। হি লিসেন্ডেড টু অল দেয়ার ইম্পার্টিনেন্স হচ্ছে তুচ্ছতা, তিনি কি করলেন, তাদের সমস্ত রকমের তুচ্ছতাগুলোকে শুনে নিলেন উইথ দ্য মোস্ট ফরবিয়ারিং কোর্টেসি। ফরবিয়ারিং মিনস হচ্ছে নিরস্ত হওয়া, আর কোর্টেসি মিনস হচ্ছে ভদ্রতা। তো কি তারা যেরকম তুচ্ছ আচরণ আর কি তার সাথে করছিল, তো সেগুলোকে তিনি সমানে সহ্য করে গেলেন ভদ্রতার খাতিরে। এলিজাবেথ ফিলিং ইট incumbent on her to relieve him from so unpleasant a situation. তো এলিজাবেথ এটা অনুভব করলো যে কাম্বেন্ট মিনস হচ্ছে আরোপিত করা, ঠিক আছে? তো এই যে আরোপটা দেওয়া হচ্ছে অন হার টু রিলিভ হিম ফ্রম সো আনপ্লেজেন্ট সিচুয়েশন। তো এলিজাবেথ এটা অনুভব করতে পারলো যে আরোপটা তার উপর আর কি দেওয়া হচ্ছে টু রিলিভ হিম ফ্রম, যাতে করে তাকে এই আনপ্লেজেন্ট সিচুয়েশনটা থেকে কিছুটা রিলিফ পাওয়া যায়। নাও পুট হারসেলফ ফরওয়ার্ড টু কনফার্ম হিজ অ্যাকাউন্ট। আচ্ছা, তাই সে নিজের থেকে সামনের দিকে এগিয়ে গেল, কেন? যাতে সে স্যার লুকাস যে কথাটা বললেন এটা যে কতটা সত্যি সেটা কনফার্ম করার জন্য তিনি নিজের থেকে, মানে এলিজাবেথ নিজের থেকে সামনের দিকে এগিয়ে গেল, বাই মেনশনিং হার প্রায়ার নলেজ অফ ইট ফ্রম শার্লট হারসেলফ। আর
কি বলে এটাকে কনফার্ম করছে, মেনশন করছে হার প্রায়ার নলেজ। প্রায়ার মিন্স হচ্ছে আগের, কারণ আমরা দেখেছিলাম এলিজাবেথের সাথে লুকাসের এই এঙ্গেজমেন্ট নিয়ে বা মিস্টার কলিন্সকে নিয়ে একটা কথাবার্তা হচ্ছিল, তো সেইটাই আর কি এলিজাবেথ সেখানে সবার সামনে বলল যে তার আগেকার যে নলেজ ছিল শার্লটের সাথে, তো সেখান থেকে এটা সত্যি যে শার্লটের সাথে মিস্টার কলিন্স আর কি এঙ্গেজ হবেন। অ্যান্ড endeavor to put a stop to the exclamation of her mother and sisters by the earnestness of her congratulation to Sir William, in which she was readily joined by Jane. আচ্ছা, তো কি হচ্ছে দেখো, বলছে সে তো তার বিষয়টা জানালো আর কি, তার যে আগেকার নলেজটা ছিল তাকে নিয়ে, মিস্টার কলিন্স অ্যান্ড শার্লট লুকাসকে নিয়ে তার নলেজটা সে শেয়ার করলো। অ্যান্ড এন্ডেভার টু পুট এ স্টপ, এন্ডেভার মিন্স হচ্ছে চেষ্টা করা, ঠিক আছে, প্রচেষ্টা করা। কি করা, কিসের চেষ্টা করছিল, যাতে সে একটা ফুল স্টপ দিতে পারে বা থামাতে পারে টু দ্য এক্সক্লামেশন অফ আর মাদার, তার মাদার যে এক্সক্লামেশনগুলো পরপর দিয়ে যাচ্ছিল সেই এক্সক্লামেশনে যাতে সে একটা ফুল স্টপ দিতে পারে। ইন হুইচ শি ওয়াজ আচ্ছা অ্যান্ড সিস্টার, তার মা আর তার সিস্টাররা কনস্ট্যান্টলি স্যার উইলিয়াম লুকাসকে তো অপমান করেই যাচ্ছিল, তো সেই অপমানে একটা ফুল স্টপ দিল বাই দ্য আর্নেস্টনেস অফ আর কংগ্রাচুলেশন টু স্যার উইলিয়াম। কিভাবে না, সে নিজের থেকে স্যার উইলিয়ামকে কংগ্রাচুলেশন জানালো এই বিষয়টায়। ইন হুইচ শি ওয়াজ রিডিলি জয়েন বাই জেন, যেখানে জেন পর্যন্ত তার সাথে জয়েন হয়েছিল। অ্যান্ড বাই মেকিং আ ভ্যারাইটি অফ রিমার্কস অন দ্য হ্যাপিনেস দ্যাট মাইট বি এক্সপেক্টেড ফ্রম দ্য ম্যাচ, the excellent character of Mr. Collins and the convenient distance of Hunsford from the London. আচ্ছা, তো কি বলছে না, সে আর জেন দুজনে মিলে তো তাকে কংগ্রাচুলেট করলোই বাই মেকিং এ ভ্যারাইটি অফ রিমার্কস অন দ্য হ্যাপিনেস দ্যাট, এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের রিমার্কস দিতে লাগলো যে তারা কতটা হ্যাপি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কী করছে, অ্যান্ড মাইট বি এক্সপেক্টেড ফ্রম দ্য ম্যাচ। আর যে জিনিসটা এই যে বিভিন্ন ধরনের রিমার্কস দেওয়া, এটা তো এক্সপেক্টেডই ছিল। তো জেনারেলি আমরাও কিন্তু এই ধরনের কাজই করে থাকি, মানে কারোর বিষয়ে অনেক ভালো কথা আর কি বলে থাকি এরকম সিচুয়েশনে। আর সাথে কী করলো, দ্য এক্সেলেন্ট ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স, এবং মিস্টার কলিন্সকে নিয়ে অনেক ভালো ভালো কথা আর কি তারা বললো। অ্যান্ড দ্য কনভেনিয়েন্ট ডিস্টেন্স অফ হান্সফোর্ড ফ্রম দ্য লন্ডন, কনভেনিয়েন্ট মিন্স হচ্ছে সুবিধাজনক, ঠিক আছে। তো এবং কলিন্সের ব্যাপারে তো ভালো কথা বললোই, সাথে এই হান্সফোর্ড থেকে লন্ডনের একটা যে সুবিধাজনক ডিস্টেন্সটা রয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা করলো। Mrs. Bennet was, in fact, too much overpowered to say a great deal while Sir William remained. তো মিসেস বেনেট সে তো too much overpowered হয়ে যাচ্ছে to say a great deal while Mr. Collins remained. তো যখন মিস্টার কলিন আর কি ওখানেই প্রেজেন্ট রয়েছে, তো সে কি করছে, মানে সে আরও বেশি ওভারপাওয়ার্ড হয়ে যাচ্ছে, মানে মিসেস বেনেট, ঠিক আছে, মানে এই যে কথাটা শুনে তার মধ্যে রাগ আরও বাড়তে লাগছে। তো সে একটা ডিল করার চেষ্টা করতে লাগলো, যেখানে কিন্তু মিস্টার উইলিয়াম অলরেডি প্রেজেন্ট রয়েছে। বাট নো সুনার হ্যাড হি লেফট দেম দ্যান হার ফিলিংস ফাউন্ড এ র্যাপিড ভেন্ট। তো যখনই স্যার উইলিয়াম ওখান থেকে চলে গেলেন আর কি, তখনই তার ফিলিংস একটা র্যাপিড হচ্ছে দ্রুত, আর ভেন্ট মানে হচ্ছে প্রকাশ পাওয়া। তো যেই মুহূর্তে আর কি স্যার উইলিয়াম তাদের সেই ঘর ছেড়ে বা বাড়ি ছেড়ে চলে গেল, সেই মুহূর্তে তার যত ফিলিংস ছিল সেগুলো দ্রুত প্রকাশ পেতে লাগলো। ইন দ্য ফার্স্ট প্লেস শি পারসিস্টেড ইন ডিসবিলিভিং দ্য হোল অফ দ্য ম্যাটার। তো ফার্স্ট প্লেসে মানে প্রথম জিনিসে কী করলো, শি পারসিস্ট মানে হচ্ছে জেদ করা।
তো সে জেদ করলো কি যে সে এই যে ম্যাটারটা স্যার উইলিয়াম লুকাস এসে বলল, সে এই ম্যাটারটাকে ফার্স্টলি বিশ্বাসই করবে না। সেকেন্ডলি শি ওয়াজ ভেরি শিওর দ্যাট মিস্টার কলিন্স হ্যাড বিন টেকেন ইন। তো সেকেন্ডলি সে এটা গভীরভাবে বিশ্বাস করে যে মিস্টার কলিন্স যাকে কিনা মানে ইউজ করা হয়েছে। থার্ডলি she trusted that they would never be happy together, and thirdly তারা মানে মিসেস বেনেট এটা বিশ্বাস করে যে তারা কোনোদিনও সুখী হতে পারবে না, মিন্স মিস্টার কলিন্স অ্যান্ড হচ্ছে এখানে শার্লট লুকাস, তো তারা কোনোদিনও সুখী হতে পারবে না। অ্যান্ড ফোর্থলি দ্যাট দ্য ম্যাচ মাইট বি ব্রোকেন অফ। তো ফোর্থলি সে এটা বিশ্বাস করে এই যে ম্যাচ মিন্স তাদের এই যে এঙ্গেজমেন্টটা, ঠিক আছে, তো এঙ্গেজমেন্টটা ভেঙে যাবে। টু ইন্টারফিয়ারেন্স however were plainly deduced from the whole। তো দুটো ইন্টারফিয়ারেন্স যেটা কিনা ডিডিউস করা মানে হচ্ছে অনুমান করা, ঠিক আছে, অনুমান করলো। দুটো ইন্টারফিয়ারেন্সে এই পুরো ম্যাটারটা আর কি অনুমান করা গেল। ওয়ান, দ্যাট এলিজাবেথ ওয়াজ দ্য রিয়েল কজ অফ দ্য মিসচিফ। দুটো অনুমানের মধ্যে প্রথম অনুমানটা কি, যে এই এলিজাবেথ যে কিনা অ্যাকচুয়ালি ভুল কাজ করেছে, অ্যান্ড ডেফিনেটলি এলিজাবেথই হয়তো সে যে একটা কোনো ভুল কাজ করেছে তার জন্য এটা হয়েছে। অ্যান্ড আদার দ্যাট she herself had been barbarously misused by them all। আচ্ছা, অথবা কি হতে পারে যে she herself had been মানে বা এলিজাবেথ নিজের থেকেই হয়তো barbarously মিন্স হচ্ছে বর্বরভাবে মিসইউজ হয়েছে তাদের দ্বারা। On these 2 points she principally dwelt during the rest of the day। আর এই দুটো পয়েন্টের মধ্যে মিসেস বেনেট সারাটা দিন আর কি, ডুয়েলস মিন্স হচ্ছে হোল্ডিং, তো সারা দিন এই দুটো পয়েন্টের মধ্যে মিসেস বেনেট আটকে ছিলেন। নাথিং কুড কনসোল অ্যান্ড নাথিং কুড অ্যাপিজ হার। তো না, অ্যাপিজ মিন্স হচ্ছে প্রশমিত করা, ঠিক আছে, প্রশমিত করা বা কমানো। না তাকে কেউ সান্ত্বনা, কনসোল মিন্স সান্ত্বনা দেওয়া, না তাকে কেউ এই বিষয়ে কোনো সান্ত্বনা দিতে পারছে না, কেউ তার এই ভাবনাটাকে প্রশমিত করতে পারছে বা কমাতে পারছে। নট ডিড দে দ্যাট ডে ওয়্যার আউট হার রিসেন্টমেন্ট। রিসেন্টমেন্ট মিন্স হচ্ছে বিরক্তি ভাব, ঠিক আছে, তো কি বলছে, নট ডিড দ্যাট ডে ওয়্যার আউট হার রিসেন্টমেন্ট, আর না সেই দিনটা তার মানে বিরক্তি ভাবে বাইরে ছিল, মানে সে সারাটা দিন একদম বিরক্ত হয়েছিল। এ উইক elapsed before she could see Elizabeth without scolding her. A month passed away before she could speak to Sir William or Lady Lucas without being rude, and many months were gone before she could at all forgive their daughter। তো কি হচ্ছে, a week elapsed means হচ্ছে অতিক্রান্ত হওয়া, ঠিক আছে, একটা উইক অতিক্রান্ত হয়ে গেল। she could see Elizabeth without scolding her মানে she could see মানে যখনই সে এলিজাবেথকে দেখছে মানে সে তাকে she could see Elizabeth without scolding her মানে তাকে বকাঝকা না করে, এলিজাবেথকে বকাঝকা না করে সে থাকছে না। হলো নেক্সট হলো a month passed away before she could speak to Sir Elizabeth and Lady Lucas without being rude। একটা পুরো মান্থ পাস হয়ে গেল যে মান্থে সে স্যার উইলিয়াম অ্যান্ড লেডি লুকাসের সাথে মানে রুড বিহেভ না করে থেকেছে। and many months were gone before she could at all forgive their daughter। এবং অনেক মান্থ পাস হয়ে গেল যেখানে সে তার ডটারদের ক্ষমা করেনি। মিস্টার বেনেটস ইমোশন ওয়ার মাচ মোর ট্র্যাঙ্কুইল অন দ্য অকেশন। তো মিস্টার বেনেটের কি হচ্ছে, ইমোশন সব থেকে বেশি ট্র্যাঙ্কুইল হচ্ছে মানে হচ্ছে প্রশান্ত হচ্ছে বা শান্তি পাচ্ছে অন দ্যাট অকেশনে। অ্যান্ড সাচ অ্যাজ হি ডিড এক্সপিরিয়েন্স হি প্রোনাউন্স টু বি অফ আ মোস্ট এগ্রিয়েবল শর্ট।
আর এর জন্য কি হচ্ছে দেখো, হি প্রোনাউন্স টু বি মোস্ট এগ্রিয়েবল শর্ট। আর তার জন্য সে এক্সপিরিয়েন্স করছে যে সে যেটাই বলছে সেটাই কিন্তু মেনে নিচ্ছে মিসেস বেনেট। ফর ইট গ্র্যাটিফাইড হিম, আর এটা তাকে ভীষণভাবে গ্র্যাটিফাইও করছে, মানে তাকে বেশ তুষ্টও করছে। হি সেড টু ডিসকভার দ্যাট শার্লট লুকাস whom he had been used to think tolerably sensible was as foolish as his wife and more foolish than his daughter. তো কি হচ্ছে, for it gratifying him he said to discover that, সে বলছে যে সে কি ডিসকভার করছে, যে শার্লট লুকাস whom he had been used to think tolerably sensible, শার্লট লুকাস যাকে সে একসময় ভাবতো যে খুব সেন্সিবল একজন মানুষ, was a foolish as his wife, সে একজন পুরোপুরিভাবে ফুলিশ মহিলা তার ওয়াইফের মতো, অর্থাৎ মিসেস বেনেটের মতো সে একজন ফুলিশ অ্যান্ড মোর ফুলিশ দ্যান হিজ ডটার, এবং তার যে ডটাররা রয়েছে তাদের থেকেও বেশি ফুলিশ হচ্ছে এই শার্লট লুকাস। আজকে আমরা এই পর্যন্ত বললাম, নেক্সট পার্টে আমরা বাকি যে অংশ রয়েছে সেই নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।